টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। দেখো প্রথমেই একের দাগে একটা সিনের প্যাসেজ রয়েছে, খুব ভালো করে তোমরা কিন্তু সিনের প্যাসেজটা পড়ে নেবে। রিড দ্য ফলোইং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন গিভেন বিলো। খুব ভালো করে প্যাসেজটা পড়ে নেবে, তারপরেই কিন্তু কোশ্চেন উত্তরগুলো শুরু করবে। দেখো একের দাগে রয়েছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবভ প্যাসেজ। এখানে মোট 3টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। তারপর দেখো বি এর দাগে রয়েছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, এখানেও 3টি রয়েছে, প্রশ্নের মান রয়েছে 2 করে 2 × 3 = 6। ভালো করে এই পেজের কোশ্চেন অ্যান্সারগুলো দেখে নাও একবার। দেখো নেক্সট তোমাদের 2 এর দাগে রয়েছে রিড দ্য ফলোইং পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো। খুব ভালো করে পোয়েমের প্যাসেজটা পড়ে নেবে, তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে। 2 এর দাগে রয়েছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 3 = 3। দেখে নাও। তারপর হচ্ছে বি এর দাগে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম, প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। তারপর দেখো তোমাদের 3 এর দাগে একটা আনসিনের প্যাসেজ রয়েছে, খুব ভালো করে তোমরা কিন্তু আনসিনের প্যাসেজটা পড়ে নেবে, তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে। দেখো তোমাদের এর দাগে রয়েছে, দেখো 3 এর দাগে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস। প্রথমে ট্রু, তারপর ট্রু, তারপর ফলস, তারপর হচ্ছে ফলস। প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। তারপর বি এর দাগে রয়েছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। দেখে নাও ভালো করে কোশ্চেন অ্যান্সারগুলো। তারপর গ্রামার থেকে প্রশ্ন করেছে, দেখো আর রয়েছে আন্ডারলাইন দ্য ইনফিনিটিভস ইন দ্য ফলোইং সেন্টেন্স, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 3 = 3। তারপর হচ্ছে কোনটা কোন সেন্টেন্সে সেটা তোমাদের কিন্তু লিখতে হবে। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, কোনটা কোন সেন্টেন্স রয়েছে সেটা লিখতে হবে। দেখে নাও, লিখে দিয়েছি। তারপর দেখো 6 এর দাগে তোমাদের 3টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 3 = 3। দেখে নাও। নেক্সট দেখো তোমাদের রয়েছে নেক্সট পেজে রাইটিং স্কিল। 7 এর দাগে রয়েছে একটা তোমাদের ডায়লগ রাইটিং, আর তারপর 8 এর দাগে রয়েছে স্টোরি রাইটিং, আর দিয়ে রয়েছে এটা লেটার রাইটিং। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 8 ইংলিশের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। আশা করা যায় প্রতি বছর নেই, এবছরও তোমরা কিন্তু আমাদের প্রশ্নপত্র থেকে সমস্ত প্রশ্নে কিন্তু কমন পেয়ে যাবে, সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন